যে কল টু অ্যাকশন কিভাবে ব্যবহার করবেন, হাউ টু ইউজ কল টু অ্যাকশন। তিনটে পয়েন্ট আছে, এতে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনের পিছনে স্ট্র্যাটেজি কি, এবং বেশ কিছু কল টু অ্যাকশনের আইডিয়া, বিভিন্ন ধরনের কল টু অ্যাকশনের আইডিয়া। তো কল টু অ্যাকশন বিষয়টা কি, যেটা আগেই বললাম, যে আপনি যে কোনো একটা কন্টেন্ট দিন না কেন, সেই কন্টেন্টের সাথে কন্টেন্টটা দেখবার পরে মানুষ কি করবে এই বিষয়টাকে তাকে বলে দেওয়া। কারণ যদি আপনি বলে না দেন, কেউ কিচ্ছুটি করবে না, জাস্ট পড়বে চলে যাবে। যদি লেখা থাকে শেয়ার করুন, হয়তো কেউ সেটা শেয়ারে ক্লিক করবে। যদি লেখা থাকে যে লাইক করুন, কেউ হয়তো লাইক করবে। কিন্তু যদি কিছু না বলা থাকে, কেউ কিচ্ছুটি করবে না, খুব কম মানুষ করবে। তো জেনারেলি আমাদের কি দেওয়া থাকে, যে কোনো একটা হয়তো ভিডিও পাবলিশ করলেন, বাট একটা ইমেজ দিলেন, বা একটা ব্লগ লিখলেন, সোশ্যাল মিডিয়াতে কি দেওয়া থাকে না, ইউটিউবে একটা ভিডিও দিলে কি না, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, বা লাইক কমেন্ট অন ফেসবুক, ফেসবুকে দিলে নিচে হয়তো বলে দিলেন লাইক কমেন্ট করা, বা যদি ইনস্টাগ্রামে দিলে সেভ দ্য রিল, বা শেয়ার দ্য ভিডিও। এই ধরনের কমন কিছু কল টু অ্যাকশন দেওয়া থাকে। তো আজকে আলোচনা করব এই কমন গুলোর বাইরেও আরো কিছু কি হতে পারে, যেগুলো নিয়ে কাজ করলে আপনার মানে ডিজিটাল কোচিং বিজনেসে আপনি আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবেন, আরো অনেক বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন, বা আপনি কল টু অ্যাকশনটাকে আরো বেটার ভাবে কাজ করাতে পারবেন। তো তার জন্য যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কি, কল টু অ্যাকশনের স্ট্র্যাটেজিটা, এর পেছনে কি মানসিকতাটা কাজ করে। প্রথম যেটা, এই ব্যাপারটা বুঝতে হবে যে আপনার গোল কি। একটা যে কল টু অ্যাকশন দেবেন, মানে একটা আপনি যে কন্টেন্ট পাবলিশ করছেন, সেই কন্টেন্ট পাবলিশের পেছনে আপনার লক্ষ্যটা কি। দুটো লক্ষ্য হতে পারে, এক হচ্ছে টু বিকাম পপুলার, আর একটা টু বিল্ড এ বিজনেস। টু বিকাম পপুলার বলতে কি, অনেকের এই ধরনের লক্ষ্য থাকে না, আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি জাস্ট মানুষ আমাকে চিনবে, আমি প্রচুর কন্টেন্ট দেবো, প্রচুর কিছু করব, মানুষ আমাকে চিনবে, আমার ব্যবসা কি হলো আমার দেখার দরকার নেই, এর থেকে আমার ইনকাম কি হলো, বা ইনকাম জবে আমাকে ইউটিউব দেবে, আমি তবের জন্য ওয়েট করে থাকবো, জাস্ট মানুষ আমাকে চিনবে, এটাই আমার মেন লক্ষ্য। এটা কি ধরনের জিনিস, এটা হচ্ছে এনগেজমেন্ট টাইপ। গোল কি আপনার, না আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি মানুষগুলোকে এনগেজ করে রাখবো, যখনই খুলবে আমাকে দেখতে পাবে, আমার ছবি দেখতে পাবে, আমার কন্টেন্ট দেখতে পাবে, এই ধরনের। আর ব্যবসায় করা মানে কি, ব্যবসা করা মানে কি সবাইকে নিয়ে ব্যবসা করা নয়। ব্যবসার মূল কি, যে আপনার যা নিচ, সেই নিচ রিলেটেড যারা, সেই নিচ সম্পর্কে আগ্রহী যারা, তাদেরকে গ্র্যাব করে আনা এবং তাদেরকে নারচার করা। এটা কি ধরনের ব্যাপার, না এটাকে বলছে কি না লিড কালেকশন। ব্যবসা করতে হলে কি করতে হবে, না লিড কালেকশন করতে হবে। আর যদি পপুলার হতে গেলে কি করতে হবে, আপনাকে এনগেজ করে রাখতে হবে। দুটোর মাইন্ডসেট সম্পূর্ণ রকমের আলাদা। যে পপুলার হওয়া এবং বিজনেস করা, বিজনেস করতে গেলে পপুলার হতেই হবে, কিন্তু শুধু পপুলারিটির দিকে নজর দিলে বিজনেস হবে না। হোয়াট ইজ ইউর ভিউয়ার্স, আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন, সেই কন্টেন্টটা যারা দেখছে তাদের গোল কি, এই জায়গাটা বুঝতে হবে। কারণ আপনি যখন একটা কল টু অ্যাকশন আপনার লেখার নিচে দিলেন, সেই লেখাটায় সে ক্লিক করবে কেন, একটা তো লিঙ্ক হবে, কল টু অ্যাকশন মানে একটা লিঙ্ক, যে কোনো ধরনের একটা লিঙ্ক। তো একজন মানুষ এসে সেই লিঙ্কটায় ক্লিক করবে কেন, তার কেন করবে এটা বোঝার জন্য আপনার, যারা আপনার দর্শক, যাদের উদ্দেশ্যে আপনি কন্টেন্টটা তৈরি করছেন, তাদের গোলটা বুঝতে হবে, যে তারা কেন এটা করবে। তাদের উদ্দেশ্য কি, জেনারেল তাদের উদ্দেশ্য ফ্রিতে ভ্যালুয়েবল জিনিস পাওয়া, খুব সাধারণ জিনিস। বিনা পয়সায় কি হবে, বিনা পয়সায় দামি জিনিস আমি কি পাবো, যদি আমি কিছু পাই তাহলে আমি সেখানে ক্লিক করব। এই ফ্রিতে দামি জিনিস পাওয়ার মতন একটা কিছু ইন্টেনশন তাদের উপরে যদি, তাদেরকে যদি দেখানো যায় যে তুমি ফ্রিতে এই জিনিসটা পাচ্ছ, তাহলেই সে সেখানে গিয়ে ক্লিক করবে। এবারে আসবে এই যে ফ্রিতে আমি দামি জিনিস পাওয়াবো, এটার জন্য আমাকে লিখতে হবে, তাকে তো লিখে বোঝাতে হবে, অন্য কিছু তো করে। হয় ভিডিওতে লেখা মানে কি, হয় আপনি ভিডিওতে মুখে বলে একটা ভিডিও তৈরি করলেন, মুখে বলে তাকে বোঝালেন, বা কিছু একটু লিখে দিয়ে তাকে বোঝালেন। যেটাই হোক, প্রথম আপনাকে একটা খসড়া তৈরি করতে হবে, লিখতে হবে। তো একটা
কল টু অ্যাকশন কিভাবে লিখবেন, লেখা স্ট্র্যাটেজিটা কি? প্রথম কি না, ইউজ অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি, যে লেখাটা লিখবেন আপনি সেই লেখার মধ্যে যেন কিছু অ্যাকশন ওয়ার্ড থাকে, মানে যে লেখা মানে কথাটা দেখলেই কিছু একটা করার কথা মনে আসে। কি ধরনের হতে পারে এটা? সাইন আপ ফর ইউর ফ্রি ড্যাশ ড্যাশ কনসালটেন্সি বা ট্রায়াল। সাইন আপ, এটা কি? সাইন আপ কথাটা কি? একটা অ্যাকশন ওয়ার্ড, যে তুমি সাইন আপ করো। সাইন আপ ফর ইউর ফ্রি কনসালটেন্সি বা ট্রায়াল, আপনি ফ্রি কনসালটেন্সি দিতে চান, তার জন্য সাইন আপ করুন। বা ডাউনলোড মাই ফ্রি ইবুক বা গাইড, আপনি একটা ইবুক তৈরি করেছেন আপনার নিচ রিলেটেড, সেটা ডাউনলোড করুন, এটা ফ্রি। গেট ইয়োর ফ্রি কোট বা অ্যাডভাইস, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, আপনি বললেন যে আপনার একটা পুরনো ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটা দেখে আপনাকে ফ্রি অ্যাডভাইস কিছু দেব, যে কিভাবে আপনি এটা আরো বেটার করে তুলতে পারেন। ফ্রি অ্যাডভাইস, ফ্রি অ্যাডভাইস দিলেই যার সেইটা প্রয়োজন সে আপনাকে ফ্রি অ্যাডভাইস নিবে। রেজিস্টার ফর মাই নেক্সট ওয়েবিনার অর ওয়ার্কশপ। রেজিস্টার, এখানে মানে অ্যাকশন ওয়ার্ড কি হচ্ছে না, সাইন আপ, ডাউনলোড, গেট, রেজিস্টার, এগুলো অ্যাকশন ওয়ার্ড। আপনি যে লেখাটা লিখে কল টু অ্যাকশন শেষে দেবেন, সেখানে যেন এই ধরনের কিছু অ্যাকশন ওয়ার্ড থাকে, তাকে কাজ করতে বাধ্য করানো হবে, এই ধরনের কিছু ওয়ার্ড ওর মধ্যে থাকে। সেকেন্ড হচ্ছে ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি, এই কাজটা করবে কিন্তু তাকে তাড়াতাড়ি করতে হবে, এখনই করতে হবে, এই ধরনের একটা আর্জেন্ট সিচুয়েশনকে ক্রিয়েট করা। কি ধরনের ওয়ার্ড এখানে ইউজ করতে হয়? ইউজ ওয়ার্ড লাইক কিরকম, নাও, টুডে, দিস উইক অনলি, গেট ইউর ফ্রি অ্যাডভাইস অন ওয়েবসাইট ফর দিস উইক অনলি, এই ধরনের। রেজিস্টার ফর মাই নেক্সট ওয়েবিনার নাও, এখনই। একটা আর্জেন্সি ক্রিয়েট করা, যে যদি এখনই করতে পারো তাহলে এটা পাবে, যদি এখনই না পারো তাহলে পাবে না এটা। তাহলে কি হবে, মানুষ সেখানে ক্লিক করতে আরো বেশি আগ্রহী হবে, তাই এটা আর্জেন্সি ক্রিয়েট করা। নেক্সট হচ্ছে ফোকাস অন ভিউয়ার্স বেনিফিট। যা কিছু আর্জেন্সি হবে, সমস্ত কিছু মানে যা কিছু লেখা হবে, সেই লেখাগুলো সমস্ত কিছু ভিউয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে। আমার কি ভালো হচ্ছে তা নয়, ভিউয়ারের কি ভালো হচ্ছে সেই বিষয়টা মানে চিন্তা করে লেখাগুলো লিখতে হবে। আপনি যদি একটা লিঙ্ক দিলেন, ধরুন আপনি লিখলেন, লিখে একটা লিঙ্ক দিলেন, যে নিচে ইউটিউবে একটা ভিডিও দিলেন, নিচে ডেসক্রিপশনে দিলেন যে নিচে একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করুন যাতে আমি পরে আপনার সাথে যোগাযোগ করতে পারি, এটা একটা দিলেন। এতে কি হলো, এতে কি বোঝা গেল, যে আপনার ইন্টারেস্ট, আপনি তার সাথে যোগাযোগ করবেন। কিন্তু এটাকে যদি উল্টো ভাবে দেওয়া হয়, উল্টো ভাবে এইভাবে বলা হয় যে নিচে একটা ফর্ম দেওয়া আছে, যদি আপনি আমার সাথে ফ্রি কনসালটেন্সি করতে চান তাহলে নিচের ফর্মটা ফিল আপ করুন, তাহলে কি হলো, আর্জেন্সিটা তার হলো, দায়টা তার হলো, বলটা তার কোর্টে পড়লো। সে যদি ইন্টারেস্টেড হয়, মানে সে যদি সত্যিই আপনার নিচ রিলেটেড ইন্টারেস্টেড লিড হয়, তাহলে সে সেই ফর্মটাকে ফিল আপ করবে। মানে কাউকে জোর করে, সব সময় দেখা কি, যে ভিউয়ার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে, যে তার কিসে লাভ হবে, তাকে লাভের অঙ্কটা দেখানো। তাকে যদি লাভের জায়গাটা দেখানো হয়, তাহলে কিন্তু সহজে সে কল টু অ্যাকশনে ক্লিক করবে। হোয়াট দে আর গেন বাই সাইনিং আপ, সে যে ক্লিক করবে সেটা থেকে তার কি লাভ হবে, এই জায়গাটাকে তাকে বেনিফিট দেবে। এবং অবশ্যই অফার সামথিং ভ্যালুয়েবল, যেটা দিচ্ছেন সেটা একটা যেন ভ্যালুয়েবল জিনিস হয়, যে একটা নতুন জিনিস হয় তার কাছে। এবং এই বিষয়টা নিয়ে, এই চারটে পয়েন্ট নিয়ে কিপ এক্সপেরিমেন্টিং, আপনাকে এক্সপেরিমেন্ট করে যেতে হবে, যে কোন ধরনের অ্যাকশন ওয়ার্ড, কোন ধরনের সেন্স অফ আর্জেন্সি মানুষকে বেশি ক্লিকেবল করাচ্ছে। আপনি দুটো তিনটে চারটে পোস্ট করলেন, দেখলেন একটা পোস্টের হয়তো ক্লিক রেট বেশি, বাকিগুলোর ক্লিক রেট বেশি নয়, তাহলে সেইটার মধ্যে কি কি এলিমেন্ট আপনি ইউজ করেছেন,
অন্যগুলোয় কোনটা ইউজ করেনি, এই ব্যাপারগুলো পারমুটেশন কম্বিনেশন করে এক্সপেরিমেন্ট করতে হবে। এবং এক্সপেরিমেন্ট করতে করলে তাহলে আপনি সঠিকভাবে আপনার পোস্টের সঙ্গে কল টু অ্যাকশন ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনি যখন লিখবেন একটা কন্টেন্ট, এই জিনিসগুলোকে মাথায় রেখে লেখা। এবারে আমি জাস্ট কিছু তাকে আইডিয়া দিতে চাই যে কি ধরনের আপনি কল টু অ্যাকশন লিখতে পারেন। একটা হচ্ছে লিড কালেকশনের জন্য, একটা এনগেজমেন্টের জন্য। আমার উদ্দেশ্য থাকবে, আমার গোল হচ্ছে লিড কালেক্ট করা, কিন্তু তার মধ্যে আমাকে এনগেজও করতে হবে। লিড কালেকশনের জন্য কি ধরনের আপনি কথা ব্যবহার করতে পারেন? ক্লিক হিয়ার টু ডাউনলোড এ ভ্যালু লোডেড ফ্রি ইবুক অন আপনার যা নিচ সেই দিয়ে দিলেন। বা হতে পারে কিরকম, ক্লিক হিয়ার, ক্লিক অন দ্য লিঙ্ক বিলো টু জয়েন মাই ফ্রি ওয়েবিনার ওয়ার্কশপ টু লার্ন আপনার যা নিচ। কি শিখতে চাইছে, এটা কি ধরনের হলো? এটার লিড কি হলো না, ওয়েবিনার বা ওয়ার্কশপ লিড। পার্টিসিপেট ইন দ্য সার্ভে অ্যান্ড গেট 1 hour ফ্রি কনসালটেন্সি অন আপনার যা সাবজেক্ট, এটা কি হলো? সার্ভে লিড। সার্ভে থ্রু দিয়ে লিড কালেকশন করা। 4 কি, সেন্ড মি এ মেসেজ টু গেট the conversation started on how I can help you stop dash and start dash, stop procrastination and start video making. কিছু একটা স্টপ করা, কিছু একটা শুরু করা। যেটা খারাপ জিনিস সেটা স্টপ করে ভালো জিনিসটা কিভাবে শুরু করবেন সেটা আমি আপনাকে হেল্প করব, যদি আপনি আমাকে একটা মেসেজ করেন। মেসেজ কোথায় করবে? মেসেজের লিঙ্ক দিয়ে দিলেন। মেসেজ আইদার হোয়াটসঅ্যাপ অর আমাদের মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। এবারে এই যে 4 ধরনের দেখালাম, 4 ধরনের কেন না, আমাদের লিড কালেকশন ডিফারেন্ট জায়গা থেকে করতে হবে। কিছু মানুষ থাকেন যারা ডাইরেক্টলি ওয়েবিনার ওয়ার্কশপে আসতে পছন্দ করেন, কিছু মানুষ সেটা হয়তো পছন্দ করেন না, তারা হয়তো একটা ডাউনলোড করে ইবুক দেখতে পছন্দ করেন। কিছু মানুষ ইবুকও অত দরকার নেই, একটা সার্ভে ফর্ম ফিল আপ করতে পছন্দ করেন। কিছু মানুষ অত নয়, ইনস্ট্যান্ট রিপ্লাই চাই, মেসেজ করতে পছন্দ করে। এবারে প্রতি ধরনের মানুষের মধ্যেই আপনার নিজ পছন্দ করে এমন মানুষ লুকিয়ে থাকতেই পারে। তাই জন্য লিড কালেকশনের সময় সব ধরনেরই জায়গাকে ওপেন করতে হবে ধীরে ধীরে, সব ধরনের জায়গা, যাতে যে কোনো জায়গা থেকে আপনার রিলেটেড মানুষ আসতে পারে। ট্রাফিক সোর্সটা যেন ওপেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে পারে। এবার এনগেজমেন্টের জন্য কি কি ধরনের কথা বলতে পারেন না, ট্যাগ এ ফ্রেন্ড হু উড লাইক দিস। ফেসবুকে ট্যাগ করা যায় খুব সুন্দর, হ্যাঁ, এই পোস্টটাকে ট্যাগ করে দিন। এখানে কি লিড কালেকশনের ব্যাপার নেই, কিন্তু এখানে আপনি কে ট্যাগ করছে, কি করছে, আপনি তার কন্ট্যাক্ট ডিটেলস বা কি বলবো ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এইসব কিচ্ছু পাচ্ছেন না। শুধু জাস্ট পোস্টটা ভাইরাল, বেশি মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। সেকেন্ড কি, ফাউন্ড দিস হেল্পফুল, শেয়ার ইট উইথ এ ফ্রেন্ড, জাস্ট শেয়ার করে দিন। থার্ড, সেভ দ্য পোস্ট সো ইউ ক্যান কাম ব্যাক টু ইট। পোস্ট সেভ করা, এটা ইনস্টাগ্রামের একটা স্ট্র্যাটেজি। ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের মধ্যে যে একটা স্ট্র্যাটেজি আছে, যে পোস্টটা যত বেশি সেভ হবে সেই পোস্টটাকে ওরা তত বেশি ভ্যালুয়েবল হিসাবে ট্রিট করে এবং সেটাকে তত বেশি প্রমোট করে। তাই না, সেভ একটা মানে পলিসি ইনস্টাগ্রামকে পোস্টকে ভাইরাল করবা। ফোর্থ হচ্ছে, হোয়াট উড ইউ অ্যাড টু দিস লিস্ট। আপনি এই লিস্টে আর কি অ্যাড করতে চাইছেন, আপনি একটা কিছু লিস্ট দিলেন, লিস্ট দিয়ে বললেন যে এই লিস্টে আপনি আর কি অ্যাড করতে চাইছেন। এবারে যারা যারা অ্যাড করতে চাইবে তারা কি কমেন্ট করবে, সেখানে কমেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। আর ফিফথ হচ্ছে, কমেন্ট আই এম রেডি বিলো অ্যান্ড আই উইল সেন্ড ইউ মোর ইনফো। এটাও একটা কমেন্টের কল টু অ্যাকশন, যে নিচে আই এম রেডি বলে কমেন্ট করুন। আই এম রেডি আমি লিখেছি এখানে, এবার আপনি আপনার মতন যে কোনো টার্ম এখানে দিতে পারেন, যে কমেন্ট করুন এইটা বলে, তাহলে আমি আরো ইনফো আপনাকে সেন্ড করব। এই সমস্ত ব্যাপারটাই হচ্ছে কি, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ, এখান থেকে বাইরে বেরিয়ে কোথাও যাচ্ছে না, কিন্তু সবটাই ভেতরে সীমাবদ্ধ এবং ভেতরে ভেতরে এটা গ্রো করছে, ট্যাগ করছে অন্য মানুষের সাথে, সুতরাং তার সাথে আরো যারা আছে তারা দেখতে পাচ্ছে পোস্টটা, বা শেয়ার করছেন আপনি একটা বন্ধুর সঙ্গে, অতএব সেই বন্ধুর ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আরো দেখতে পাচ্ছে। সেভ করে রাখছেন, যেটা সোশ্যাল মিডিয়ার চোখে সেটা একটা ভ্যালুয়েবল পোস্ট হিসাবে ট্রিট হচ্ছে।
যদি সেভ করবার মতন কোনো কন্টেন্ট আপনার পোস্টের মধ্যে থাকে, এবং অ্যাড টু দিস লিস্ট বা আই এম রেডি কমেন্ট, এগুলো কি হচ্ছে, একটা পোস্টের নিচে কমেন্টের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, এবং একটা পোস্টের নিচে কমেন্টের সংখ্যা যত বাড়বে সোশ্যাল মিডিয়া সেটাকে তত ভ্যালুয়েবল পোস্ট হিসাবে ট্রিট করবে। এইভাবে যদি একটু বুদ্ধি করে নিজের কল টু অ্যাকশন গুলোকে, নিজের প্রতিটা পোস্টের সাথে কল টু অ্যাকশন গুলোকে যদি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পোস্টকে অনেক বেশি পপুলার করে দিতে পারবেন।